নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুড থেকে চলে এসেছি মোড়াল মাছের টকের রেসিপি নিয়ে। মোড়াল মাছগুলো নিয়ে চলে এসেছি, এক এক করে বেছে নিলাম। দেখুন বন্ধুরা, মোড়াল মাছগুলো আমি এক এক করে বেছে নিচ্ছি। মোড়াল মাছগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে মাছের ওপর লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এক এক করে মাছগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আবার অন্য পিঠ উল্টে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এক এক করে তুলে নিলাম। মাছগুলো আমার তোলা হয়ে গেছে, তোলা কমপ্লিট হয়ে গেছে। আবার কড়াই তেল দিয়ে আবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে নেড়ে চেড়ে ভেজে নিলাম। নেড়ে চেড়ে আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিলাম। সব মাছগুলো তুলে নিলাম। মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খড়ে যেতেই আগে থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, চটকে তেঁতুলের কাঁচটা বার করে নিলাম, দিয়ে কাঁচটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমার দেওয়া হয়ে গেছে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ মতন গুড় বা চিনিও দিয়ে দিতে পারেন, আমি এখানে গুড় দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা ফুটে উঠতেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, ঝোলের মধ্যে মাছগুলো সব ডুবিয়ে দিলাম। দিয়ে দেখুন ফুটে যেতেই রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা। এই রেসিপিটা হয়েই গেছে, আমি এরপর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা থালা নিয়েছি, থালা নিয়ে রেসিপি নামিয়ে নিয়েছি। এই টকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্তই।